কালকের আবহাওয়া দেখে এতটাই আমার খেলা দেখার ইচ্ছাটা জেগে উঠেছিল যে কালকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস ভার্সেস আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ, একটা অসাধারণ ম্যাচ। আরসিবি একটা ভালো শুরু পেয়েছে, যেখান থেকে ফিল সল্ট এবং বিরাট কোহলি একটা অসাধারণ স্টার্ট দিয়েছে আরসিবিকে। তারপরের মুহূর্তেই বাস ফিল সল্ট আউট, বিরাট কোহলি আউট, রজত পাটিদার আউট, একে একে আসছে যাচ্ছে। যেভাবে আরসিবি শুরু করেছিল তাতে 250+ রান হলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না, কিন্তু কালকে যে রানটা করেছিল আরসিবি তাতে করে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আবার সেকেন্ড ইনিংসে আরসিবি যখন বল করতে আসে, অসাধারণ বল, শুরুতেই ভুবনেশ্বর কুমারের উইকেট, অসাধারণ স্টার্ট। তারপরে তো আর কিছুই নেই, মানে আরসিবি ব্যাটিংয়ে যেরকম শুরু করেছিল বলিংয়ে সেরকমই শুরু করেছিল, কিন্তু শেষটা তারা কোনোটাতেই ভালো করতে পারেনি এবং শেষমেশ কালকে রেজাল্টটা কিন্তু তাদের হিতে বা তাদের জন্য হয়নি। কালকে একটা অসাধারণ মুহূর্ত ছিল, বৃষ্টি হচ্ছে, খেলা হচ্ছে, চিন্নাস্বামীর এক পুরনো ছেলে যে চিন্নাস্বামীতে খেলতে এসছে এবং সেই চিন্নাস্বামীতে যেন শাসন করে গিয়েছে বাকি প্লেয়ারদেরকে যে এটা আমার হোম গ্রাউন্ড, এখানে আমার থেকে ভালো আর অন্য কেউ খেলতে পারে না এবং এটা আমার জন্মগত অধিকার। কেএল রাহুল কালকে এটাই করেছে এবং এটাই দেখিয়ে গিয়েছে। তার সেলিব্রেশনটাও এরকমই ছিল যে এই গ্রাউন্ডটা আমি ওন করি এবং এখানে আমার থেকে বেশি রান করার অধিকার বা ক্ষমতা আর কারণে এটা শুধু আমারই আছে, কারণ আমি এখানকার ছেলে বা এটা আমার হোম গ্রাউন্ড। তো কালকের ম্যাচটা একটা অসাধারণ টার্নিং পয়েন্ট নিয়ে নেয়, যেখান থেকে ফিল সল্ট আউট হয় এবং কালকে যদি ফিল সল্ট রয়ে যেত, সে 17 বলে 37 রান করে, সে যদি অন্তত 30টা বল খেলো হয়তো সে 70-80 রান করে যেত এবং সেখান থেকে আরসিবির জন্য একটা টার্নিং পয়েন্ট হতো, কিন্তু তার উইকেটটাই আরসিবির জন্য কালকে টার্নিং পয়েন্ট হয়ে যায় এবং তারপর থেকে যে সবাই আসে টুকটাক রান করে, হতে শুরু তো সবাই পায় কিন্তু রান কেউ করতে পারে না। কালকে দেখে মনে হয়েছিল বিশাল বোলিং পিচ করছে চিন্নাস্বামী মনে হয় চিন্নাস্বামী। তো যাই হোক, বেঙ্গালুরু হোম গ্রাউন্ডে মনে হয় বোলিং পিচের জন্য মানে বোলারদের জন্য কালকে ওটা স্বর্গ ছিল। তো আমার বিশেষ করে একটা কথা, ক্যাপ্টেন অক্ষর প্যাটেল অসাধারণ, কিন্তু বোলার অক্ষর প্যাটেল যেন কোথায় হারিয়ে গেছে। আবার দেখতে গেলে ক্যাপ্টেন বা অধিনায়ক কেএল রাহুলের থেকে উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল কিন্তু আরও অনেক ভালো এবং তার কাছ থেকে যে পারফরম্যান্স সবাই আশা করেছিল, সে এলএসজি হোক বা পাঞ্জাব হোক বা বেঙ্গালুরু হোক, এক্স বেঙ্গালুরু বা কারেন্ট দিল্লি ক্যাপিটালস, কেএল রাহুল তার অসাধারণ বা কামাল লাজবাব রাহুলের যে নাম বা ট্যাগ তাকে দেওয়া হয়েছিল, সেটা কাল তার সার্থকতা বজায় রেখেছে এবং কালকে একটা অসাধারণ ইনিংস উপহার দিয়েছে দিল্লি ক্যাপিটালসে। একটা সময় মনে হয়েছিল যে দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে অনেক পিছিয়ে গিয়েছে, কারণ 4 উইকেট পড়ে গিয়েছে এবং একটা মাত্র উইকেটের দরকার ছিল এবং সেটা হচ্ছে কেএল রাহুল। কালকে যদি কেএল রাহুল আউট হয়ে যেত তাহলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ জেতাটা একটু তো মুশকিল হতো, খুব মুশকিল হতো, কারণ টেস্টন স্টাফ শেষের দিক থেকে আশুতোষ শর্মা তারা ছিল, ম্যাচটা হয়তো জিতে যেতে পারতো, কিন্তু দিল্লির জন্য একটু টাফ হয়ে যেত। কালকের ম্যাচ যেভাবে আরসিবি রান করে 164 রান টার্গেট দেওয়া, অর্থাৎ 163 রান করে 7 উইকেট হারিয়ে ডিসি সেটা 17.5 ওভারে 169 রান করে 4 উইকেট হারিয়ে। কালকে মাঝে বৃষ্টি চলে আসে, যেখানে 15 ওভারে 115 রান করা দরকার, সেখানে দিল্লি ক্যাপিটালস 121 রান করে বসে থাকে যে যদি ডিএলএস মেথডেও কাজ করে আমরা যেন জিতে যাই। তো কালকে দিল্লির ইন্টেন্ট পুরোপুরি ছিল যে আমরা 2 পয়েন্ট বা এক পয়েন্ট কোনোভাবে ভাগ করতে নারাজ, আমরা 2 পয়েন্ট আমাদের কাছেই রাখবো এবং এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস একমাত্র টিম যে আইপিএলে একটা ম্যাচও হারেনি এবং তারা ক্রমশ ম্যাচ জিতে উপরের দিকে যাচ্ছে এবং ফাইনালি তারা ফাইনাল পর্যন্ত পৌঁছাক। এটা আমার কেন সমস্ত দিল্লি ক্যাপিটালস এবং যারা ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট দেখতে পছন্দ করে, তো তাদের সবাইকার কাছে কিন্তু দিল্লি এই সিজনে ফেভারিট হয়ে থাকবে আশা করি এবং দিল্লি ক্যাপিটালস সেরকম খেলেওছে, যেখান থেকে দিল্লি ক্যাপিটালসের শুধু তারিফ করে যায়। কালকে বিশেষ করে মিচেল স্টার্ক এক্সপেন্সিভ ছিল, সে 5টা হোয়াইট করে নো বল করে, তো কালকে মিচেল স্টার্কের সেরকম কোনো ফর্ম আমরা দেখতে পাইনি, কিন্তু বাদ যেভাবে ভিভরাজ নিগম রঞ্জি ট্রফির প্লেয়ার অসাধারণ বোলিং করেছে, ভিভরাজ নিগম কালকে 2 উইকেট নেয়, মোহিত শর্মা 1 উইকেট, কুলদীপ যাদব 2 উইকেট। অপর দিক থেকে ভুবনেশ্বর কুমার আইপিএলের ইতিহাসে ভারতীয় প্রথম ফাস্ট বোলার যে সর্বাধিক উইকেট তুলে নেয় এবং কালকেও সে 2 উইকেট নেয়। সুয়েশ শর্মা 1 উইকেট, ইয়াশ দয়াল 1 উইকেট নেয় এবং কালকের ম্যাচটা শেষ ম্যাচে অনেকটা মার্জিনে হেরে যায় আরসিবি। এতদিন ম্যাচ জিতছিল এবং কালকে ফাইনালি হেরে একটা তো কিছু করে দেখিয়েছে।